এরকম রত্নাকর দস্যু তিনি ৬০,০০০ বছর তপস্যা করেছিলেন, এত বড় পাপী ছিলেন, রাম নাম বলতে পারেননি। কি বলেছেন? মরা মরা করতে রাম নাম উচ্চারণ হয়েছিল। নারদমুনি কায়দা করে নাম উচ্চারণ করিয়েছিলেন। যেরকম আমাদের বর্তমান এই সমাজে লোকেরা হরি নাম করতে চায় না, তাই না? কিন্তু মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন যে প্রত্যেকে হরি নাম করবে। ভোট আসলেই প্রত্যেক হরি নাম করে, ভোটের সময়, ঠিক আছে? পোস্টারে বিজেপির লোকেরা লেখে, পোস্টারে লিখে দেখবেন, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে, লেখে না? লেখে না? লিখেছে না? তাই তো, পোস্টারে লিখে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। ভোটের সময় এলে সবাই হরিনাম করে। হরিনাম করতে হবে তো, ভবিষ্যৎবাণী করা হয়েছে। আপনি বলবেন তৃণমূলের লোকেরা বা অন্য পার্টির লোকেরা তো হরিনাম করে না, তারাও করে। বিজেপি লোকেরা হরিনাম করে, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। তৃণমূলের লোকেরা লেখে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি চুরি করে। তো সবাই হরিনাম করে। তো আমরা এই জায়গায় এসেছি যেখানে হরিনামের ফ্যাক্টরি, প্রথম মহাপ্রভু হরিনাম শুরু করেছিলেন এখানে, হরিনামের আন্দোলন। সে হরিনাম আমরা করি, এখানে তো লজ্জা ঘৃণা নেই, তাই না? সবাই এই এমন একটি জায়গা যেখানে হরিনাম না করলে লজ্জা লাগবে, ঘরে হরিনাম করলে লজ্জা লাগবে। কি রে তুই মায়াপুরে গিয়ে কিরকম যেন হয়ে গেছিস, একটা হরে কৃষ্ণ হয়ে গেলি, তাই তো নাকি? আপনারা মন্দিরে যাবেন রাত্রে বা সকালে, সারা বিশ্বের লোক এখানে আছে, 69টা দেশের লোক আছে, তারা হরি নাম করছে। তাদের দেখলে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা বাঙালিরা আমরা হরি নাম করছি না? ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, মধুমাখা হরি নাম বলো রে, শুনেছেন না? হরি নামটা কেমন? মধুমাখার মতো। সে হরিনাম করবেন, হরিনাম। তো হরিনাম এখানে গলা খুলে করবেন, গলা খুলে 3 দিন এখানে থাকবেন। 3 দিন না কদিন? 3 দিন শুধু হরিনাম করবেন আর নাচবেন। মহাপ্রভু শিখিয়েছেন নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। সকালে মঙ্গল আরতি যাবেন, নাচবেন শুধু আর কীর্তন করবেন। হ্যাঁ, যত ঘরে নাচার শখ ছিল এখানে এসে নাচবেন। হ্যাঁ, হাতটা কি কীর্তন করবেন? কি করে? করতালি বলে না, কর কর মানে করতালি, হাততালি দিয়ে, হাততালি দেন। আমাদের ডাক্তাররাও বলছেন মাঝে মাঝে একটা হাততালি দেবেন। হাততালি দেন দেখি সবাই। এটা এটা সে কাতারের ফিফার হাততালি হয়ে গেল মনে না? কিন্তু কীর্তন করার সময় হাততালি দিচ্ছেন না তো। হাতে তালি দিলে বলে মাঝে মাঝে একটু হাসবেন, মাঝে মাঝে একটু হাততালি দেবেন। হাততালি দিলে বা হাসলে পাপ, হাসলে অহংকার চলে যাবে। যারা অহংকারী লোক হাসতে পারে না, হাসতে পারে না, কিন্তু একদম মুখ গোমরা করে থাকে। হ্যাঁ, হাসবেন, হাসলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু আর হাততালি দিলে হাতের রক্ত সঞ্চালন হবে। কিন্তু মাঝে মাঝে জোরে জোরে হাততালি দেবে, ঠিক আছে? জোরে জোরে হাততালি। এবারে জোরে হাসেন দেখি কেমন লাগে। হা হা হা। ভগবদ গীতায় ভগবান বলছেন রাজ বিদ্যা রাজ গুহ্যম পবিত্রম ইদম উত্তমম, তারপরে প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম। এই হরি নামটা খুব আনন্দের, খুবই আনন্দের কথা না, আনন্দের। যদিও
গরম লাগছে সবার না একটু? এনে আরো কিছু করে যে আসছে, হরিনাম করলে বর্ষা আসবে, বর্ষা আসছে। কি জন্য আসছে বলে একটা খোসা খোঁচা কিছু তো ঘরে ঘরে এখানে আছেন, অসুবিধা হবে না। তো এর আগে এসছিল ফণি, আমফান, এগুলো এসছে, কিন্তু এবারে আসছে কি মোচা 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 না মোকা? মোকা অ্যাকচুয়ালি মোকা। যাই হোক কিছু একটা মোচা, আমরা মোচা বললেই হবে, ঠিক আছে। তো হরিনাম করে ডেকে নিয়ে আসতে হবে। তো এই হরিনাম মহাভারতে বলা হচ্ছে, দেখা যায় যুধিষ্ঠির মহারাজ যখন রাজত্ব করছিলেন, তার 5 ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, আর ভীম ছিল গেটের পাহারাদার। তো একটা লোক এসছেন, বলছেন, ভীম ভীম আমার একটা প্রশ্ন আছে, তোমাকে জবাব দিতে হবে। বলছে কি প্রশ্ন? বলছে রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে। বেড়ার কাজ হচ্ছে ক্ষেতের ফসলকে রক্ষা করা, কিন্তু বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে। ভীম বলছেন এই আবার কেমন প্রশ্ন? আমি যুদ্ধ টুদ্ধ করতে জানি ভালো, এই প্রশ্ন টশ্ন আমাকে জিজ্ঞাসা করো না। ভিতরে আমাদের মহারাজ আছেন, মহারাজকে যুধিষ্ঠির মহারাজ, ওখানে যাও জিজ্ঞাসা করো। ঢুকেছেন, প্রশ্নগুলো মনে রাখবেন কিন্তু। দ্বিতীয় ব্যক্তি এসছেন, ভীম ভীম আমার আরেকটা প্রশ্ন। বলছে কি প্রশ্ন? রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা লোক 1 কলসি জল 5টা গ্লাসে ঢাকলো, 5টা গ্লাস ভরলো, 5টা গ্লাস থেকে যখন পুনরায় কলসিতে ঢালা হলো, কলসিটা ভরলো না। বুঝে গেছে? কলসির জল 5টা গ্লাস ভরলো, কিন্তু 5টা গ্লাসের জল যখন কলসিতে ভরা হলো, কলসিটা ভরলো না। ভীম বলছে দেখ তেরি, এইসব আবার কীরকম প্রশ্ন? কোথাও মারপিট করতে হবে বলো, আমি রাজি আছি। তো ভিতরে যাও। তো 3 নম্বর ব্যক্তি এসছেন, বলছে একটা বিশাল আশ্চর্য জিনিস দেখলাম। ছুঁচ দেখেছেন? ছুঁচ ছুঁচ ছুঁচ, ছুঁচের পিছনে ফুটো আছে না, ফুটো। একটা লোক একটা হাতি ঢুকালো, হাতিটা বেরিয়ে গেল, লেজ আটকে গেল। হাতি গুজার গেই, লেজ আটক গেই, পুছ আটক গেই, লেজটা আটকে গেছে। ভীম বলছেন ভিতরে, উত্তর সব ভিতরে যাও। তো চতুর্থ ব্যক্তি এসছেন, চতুর্থ ব্যক্তি বলে কি জিনিস? বলে একটা লোককে দেখলাম একটা পর্বতের উপরে উঠে গেল, পর্বতের উপরে উঠে পর্বতের শিকড়ে একটা সরু সুতা দিয়ে পাক দিয়েছে, বেঁধেছে পর্বতের শিকড়টাকে। নিচে নামলো, ওই সরু সুতা দিয়ে গড় 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 করে একটা পর্বত টেনে নিয়ে চলে গেল, সরু সুতা দিয়ে পর্বত টেনে নিয়ে চলে গেল। বলছে প্রশ্নগুলো খুব ভালো লাগলো, কিন্তু উত্তর আমার জানা নেই। ভিতরে মহারাজ আছেন, যাও, প্রশ্নগুলো মনে আছে তো? ভীম চিন্তা করলেন আমিও যাই, একটু প্রশ্নের উত্তরগুলো আমিও জেনে আসি। ভিতরে ঢুকেছেন, কি প্রশ্ন ছিল? তো ভীম ভিতরে ঢুকেছেন, মহারাজ বসে আছেন সিংহাসনে। মহারাজ জি প্রণাম, 4 জন লোককে আমি ভিতরে পাঠিয়েছি, 4টা প্রশ্ন নিয়ে এসছে। ওরা কোথায় গেল? বলে কেউ তো ভিতরে আসেনি, কেউ তো ভিতরে আসেনি। বলে কি প্রশ্ন ছিল? প্রথম প্রশ্ন কি ছিল? বেড়া ক্ষেতের ফসল কাছে। তো প্রথম প্রশ্ন কি ছিল? বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ এই হচ্ছে কলির লক্ষণ। সব কলির লক্ষণ কি? এই প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে বেড়া ক্ষেতের ফসলকে পাহারা দেওয়ার কথা, তাই তো নাকি? কিন্তু ক্ষেতের ফসল খাচ্ছে, মানে
রক্ষকই হবে ভক্ষক। কলিযুগে হচ্ছে না? যাদেরকে আপনি ভরসা করে টাকা দেবেন স্কুলের চাকরি পাওয়ার জন্য, আপনি কি মনে করেন এখন? তাই তো, রক্ষকই হবে ভক্ষক। মিলছে? যুধিষ্ঠির মহারাজ, মহাভারতে লেখা আছে, যুধিষ্ঠির মহারাজ বললেন এটা একটা কলিযুগের দুর্লক্ষণ। আমরা যাদেরকে রক্ষাকর্তা বলে ভাববো, যাদের আশ্রয়ে আমরা যাব, তারাই আমাকে ভক্ষণ করবে। করছে তো নাকি? আমরা পশ্চিমবঙ্গের লোক এটাতে খুব অভ্যস্ত হয়েই গেছে, তাই না? সবাই অভ্যস্ত হয়ে গেছি। সেই জন্য আমাদেরকে রাস্তা খুঁজতে হবে, ঠিক আছে? রক্ষকই ভক্ষক। তারা জানে কিনা যে আমরা এই যে কাজ করছি জেলে যাব, জানেন কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ, সব জানে। আর জেলে গেছে তো কি হয়েছে? আপনাকে দেখাচ্ছেন উনি জেলে গেছেন, উনি তো ঠিকই আছেন। মাঝে মাঝে ওখান থেকে হুমকিও দিচ্ছেন, পেপারে দেখেন না, হুমকি, কেষ্টদা হুমকি ছেড়েছেন, শোনেন না? কেউ খারাপ নেই, কিন্তু শাস্ত্রের নির্দেশ রক্ষকই হবে ভক্ষক। তা আমি এই কথা বললাম এই কারণে যে তারা জানতো জেলে যাবে। আমার একটা হোয়াটসঅ্যাপে একটা চুটকি এসেছিল, তো মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী আর সেক্রেটারি তিনজন বেরিয়েছে রাজ্য পরিদর্শন করতে। তারা প্রথমে গেছেন একটা জেলে গিয়ে বলছেন যে পুরো জেল পরিদর্শন করে তারপরে জেলার সাহেবকে জিজ্ঞাসা করছেন, আপনার জেল সারানোর বা মেরামতি করার জন্য কোনো টাকা পয়সা লাগবে? তো জেলার সাহেব বলছে, না, আমার টাকা পয়সা লাগবে না, জেল ঠিক আছে। বলছে, বলুন, এসেছি, যদি কিছু টাকা লাগে দেব। বলছে, আচ্ছা, যখন দেবেন বলছেন 5 লাখ টাকা দেন, আমাদের জেলে যা টুকটাক কাজ আছে আমরা করে নেব। কত লাখ টাকা? লেখো, সেক্রেটারিকে বলছে, লেখো, কত লাখ টাকা? 5 লাখ টাকা। ঘুরতে ঘুরতে একটা হাই স্কুলে গেছেন। হাই স্কুলে গিয়ে গেটের ভিতরে ঢুকেছেন, তো দূর থেকে হেড স্যার দেখতে পেয়েছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী, সেক্রেটারি আসছেন। তো হেড স্যার চিন্তা করছেন, আরে আমি ঠিক দেখছি তো, আমি স্বপ্ন দেখছি না তো? মুখ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী আমার স্কুলে। দৌড়ে দৌড়ে গেছেন, হেড স্যার দৌড়ে গিয়ে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে স্বাগত জানিয়ে নিয়ে এসছেন। ও তো আনন্দে আত্মহারা। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এসছেন, তো অফিসে নিয়ে এসেছেন, বসুন বসুন। বলছে, না, আমরা স্কুল পরিদর্শন করতে এসেছি, আপনি আমাদের দেখান স্কুল কেমন চলছে, কি কেমন স্কুল আছে। তো ঘুরে ঘুরে দেখানোর পরে অফিসে বসছেন। বলছে, স্যার, আমরা এলাম আপনার স্কুল মেরামতির জন্য, হ্যাঁ, রেনোভেশন জন্য কিছু টাকা পয়সা লাগবে কিনা। আর শুনেই হেড স্যারের চোখে ঝরঝর করে জল নামছে। কি বলেন স্যার, টাকার অভাবে স্কুল ঘরটা আমি রং করতেই পারছি না, টাকার অভাবে স্কুলের দরজা জানলা সারাতে পারছি না, ছেলে মেয়েদের হাই ব্রেঞ্চ, সিট ব্রেঞ্চ নেই। আরে ব্ল্যাকবোর্ডটা যদি কালি দিয়ে কালার করবো সেই পয়সাটুকুও নেই। স্কুলে 6টা 7টা পদ খালি আছে, টাকার অভাবে আমার মাস্টারও নিতে পারছি না। তো অর্থমন্ত্রী বলছেন, চুপ, অত টাকা পয়সা দেওয়া যাবে না, কম করে কিছু টাকা বলুন, কম করে কত টাকা লাগবে? থামুন তো, এত টাকা দেওয়া যাবে না। বলছে, স্যার 50 লাখ টাকা দেন। কত লাখ টাকা? এই লিখো সেক্রেটারি, কত লাখ? 50 লাখ। মনে রাখবেন, স্কুলে কত লাখ? 5 লাখ। জেলে স্কুলে 50, জেলে 5। তো এবারে সংসদে ফিরে গেছেন, বাজেট অধিবেশন হয় না, বাজেট পাস হচ্ছে। বাজেট পাস হয়ে গেল, জেলের জন্য 50 লাখ টাকা, স্কুলের জন্য 5 লাখ টাকা।
তো অর্থমন্ত্রী বলছেন স্যার বাজেটটা উল্টো হয়ে গেল যে। অর্থমন্ত্রী ঠিক বলছে না? স্যার বাজেটটা উল্টো হয়ে গেল যে। বলছে দেখুন এইটা যদি বুঝতেন আপনি, আপনি আমার গদিতে বসতেন। বলছে মানে? বলে দেখুন পড়াশোনা করে চলে এসছি, আর স্কুলে যাব না, জেলে যেতে হলেও যেতে হতে পারে, জেলটাকে সারিয়ে রাখি। জানেন তো নাকি না? হ্যাঁ। তো প্রশ্ন হচ্ছে রক্ষকই হবে ভক্ষক, হবে না হচ্ছে, যে পার্টি আসুক, তাই না? তারপরে দ্বিতীয় প্রশ্ন কি ছিল যেন? একটা ঘড়া বা কলসির জল 5টা গ্লাস ভরলো, 5টা গ্লাসের জল কলসি ভরল। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বলছেন এক বাবা খেটে খুঁটে পরিশ্রম করে কষ্ট করে 5 ছেলে মেয়েকে বড় করবে, মানুষ করবে, শেখাবে, পড়াবে, নিজের পায়ে দাঁড় করাবে, 5 ছেলে মেয়ে মিলে বাবাকে খাওয়াতে পারবে না। ঠিক না বল? বাবা গিয়ে হাজির হবে কোর্টের দ্বারস্থ, আমার ছেলে মেয়েরা, ছেলে বৌমারা আমাকে দেখে না। ঠিক তো? 5 ছেলে মেয়ে বা 3 ছেলে মেয়ে যদি হয় তবু একটা ভরসা ছিল, 1 মাস এই বাপে এই ছেলের কাছে, এই মাস ফুরিয়ে গেলে বৌমা মনে করে দেবে বাবা কালকে কিন্তু মাসের শেষ দিন। তবুও আরেকটা ছেলের কাছে যাওয়ার সুযোগ ছিল। আর এখন তো হাম দো হামারা এক। এবারে কোথায় যাবেন আপনারা? এবারে কোথায় যাবেন? এবারে পঞ্চম আশ্রমে যাবেন। পঞ্চম আশ্রমে 4টা আশ্রম শাস্ত্রে আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর নতুন একটা আশ্রম আছে বৃদ্ধাশ্রম, ওখানে যেতে হবে। বৃদ্ধাশ্রম, এটা ইংরেজিতে কথা বলে যে পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার। পাস্ট লাইফ ইজ, যে জীবনটা চলে গেছে, পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার। বর্তমান সময়টা, ছেলেটা ভালো রেজাল্ট করলো, একটা মেয়েকে ভালোবাসলো, মেয়েটার সঙ্গে ঝগড়া করলো, সুইসাইড করলো, নতুন নতুন নিউজ। প্রেজেন্ট লাইফ ইজ, মনে রাখবেন তো, পাস্ট লাইফ ইজ, আরে এখন এখন ভুলে গেলে কি করে? পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। কি হবে? পড়াশোনা করছি, চাকরি পাবো তো? এত টাকা আমি কোম্পানিতে লাগাচ্ছি, লাভ লাভ হবে তো? ছেলে মেয়েদের কষ্ট করে বড় করছে, এরা ভবিষ্যতে তো লাগাবে না, দেখবে তো ছেলেটাকে এত ভালোবাসছি, বিয়ে করবে তো? ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার, কোশ্চেন 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 মার্ক। পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। বলছে রিড ভগবত গীতা, ডেলি ভগবত গীতা পড়ো। মেক ইউর লাইফ সাবলাইম, তোমার জীবনটাকে সুন্দর করো, আনন্দ করো, খুশি করো। ভগবত গীতা আনন্দ, সুসুখম কর্তুম অব্যয়ম। গীতা পড়ো, জীবনকে আনন্দময় করো। আর যদি তুমি গীতা না পড়ো, তোমার যদি গীতা না পড়ে, ইউর লাইফ উইল বি এ টিস্যু পেপার। টিস্যু পেপার, টিস্যু পেপার মানে, টিস্যু পেপার মানে মুখ মুছে ফেলে দেয় না, আপনিও তাকে ব্যবহার করবে, ফেলে দেবেন কোথায়? বৃদ্ধাশ্রম। আমাদের গতি হবে কিন্তু কোথায়? আমাদের গতি কোথায়? বৃদ্ধাশ্রম, টিস্যু পেপার। তাই গীতা পড়ুন, গীতা। তাই 5 ছেলে মেয়েকে বা 3 ছেলে মেয়েকে বাবা কষ্ট করে রোজগার করে বড় করবেন, লেখাপড়া শেখাবেন, নিচে পায়ে দাঁড় করাবেন, কিন্তু
3 বা 5 জন ছেলে মেয়ে মিলে বাবাকে দেখবে না। হচ্ছে তো সমাজে, হচ্ছে কি না? হ্যাঁ, এটা একদম বাস্তব কথা, বাস্তব চরিত্র মহাভারতে বর্ণনা করা হয়েছে যে আমরা যেন নিজেকে তৈরি করি, কিন্তু ভগবদ গীতার ভিত্তিতে নিজের জীবনকে তৈরি করি। আমরা তো আমাদের বাড়িতে আছি, তাই না? আমাদের বাড়িতে আছি না? হ্যাঁ কি না? কার বাড়িতে আছি? আমাদের বাড়িতে। কিন্তু আমরা যখন বৃদ্ধ হয়ে যাব কার বাড়িতে থাকবো? কার বাড়িতে থাকবো? ছেলে বৌমার বাড়িতে। বৌমাকে জিজ্ঞেস করবেন, ও দিদি তোমার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী, এটা ছোট্ট বাচ্চা। আর জানো শ্বশুর শাশুড়িও আমার কাছে এখন। বলি কিনা বলুন? আপনি শ্বশুর শাশুড়ির কাছে আছে বলবেন না, আপনি বলবেন কি শ্বশুর শাশুড়ি আমার কাছে। ভাগবতমে লেখা আছে পরগে হুম উপাসতে, তোমাকে পরের গৃহে থাকতে হবে। শাস্ত্রে সব লেখা আছে যেগুলো বর্তমান ঘটছে। এই বৌমাকে দোষ দিলে হবে না তো, শাস্ত্রে লেখা আছে তো। আপনি নিজে তৈরি হন, গীতা পড়ুন, নিজের জীবনকে আনন্দময় করুন।